হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিং এর জুবাইদা। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আজকে আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমি ইউটিউব কার কাছে শিখেছি। ইউটিউবিং করার খুবই ইচ্ছা আমার, অদম্য ইচ্ছা। সবার দেখে আমার এত ভালো লাগে, আমার নিজেরও করতে ইচ্ছে করে। আমি আমার ছেলের কাছে ইউটিউবিং শিখেছি। আমার ছেলে, ও যতটুকুই জানে ততটুকুই আমাকে শিখানোর চেষ্টা করে। আমি একটু একটু করে তার কাছেই শিখেছি, এখনো শিখছি। প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছি একটু একটু করে শিখে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। যখন কোনো ভুলভ্রান্তি হয় তখন ও আমাকে ধরিয়ে দেয়। আমি সবসময় তার কাছেই শিখার চেষ্টা করি। বলতে পারেন সে আমার টিচার। আমার ছেলে, আমার ছোট ছেলে, একটাই ছেলে আমার। সে যতটুকু যা জানে সে আমাকে শেখায়, আর আমিও শিখি তার কাছে। ইউটিউবিং করা আমার খুবই ইচ্ছা। সেই ইচ্ছাকে সে প্রাধান্য দেয়, যে ঠিক আছে আম্মু তুমি করো। এজন্য আমি চেষ্টা করছি করার জন্য। সে আমাকে প্রতিনিয়তই হেল্প করছে। সে খুবই সাপোর্টিভ, তার মন মানসিকতা খুবই ভালো। সে ছোট মানুষ, এখন রমজান মাস, সে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তারাবি পড়ে, রোজা রাখছে, কোরআন শরীফ পড়ছে, স্কুল কোচিং তো আছেই। এত কিছুর পরেও ও আমাকে সবসময় সাপোর্ট করে যাচ্ছে। তার মন মানসিকতা খুবই উন্নত। আমি চাই আমার মতো সন্তান সবার ঘরে ঘরে থাকুক। আমার সন্তান খুবই ভালো, সে খুবই পজিটিভ, সে সবকিছু পজিটিভ ভাবেই নেয়। তার মন মানসিকতা খুবই ভালো, সে মানুষ হিসেবে খুবই ভালো। সে মানুষকে খুবই রেসপেক্ট করে, ছোট বড় সবাইকে। বড়দেরকে রেসপেক্ট করে, ছোটদেরকে খুবই স্নেহ করে। ও খুব ভালো একজন মানুষ। আপনারা সবাই দোয়া করবেন ও যেন অনেক বড় হতে পারে। একটা মানুষের মধ্যে যে সকল ভালো গুণ থাকা দরকার, সবগুলো গুণই যেন তার মধ্যে থাকে। আর হেল্প করার মন মানসিকতাও খুবই ভালো। কেউ কোনো কিছু না পারলে সে যতটুকু পারে চেষ্টা করে তাকে হেল্প করার জন্য। আমি চাই আপনাদের সন্তানও এরকম হোক, মন মানসিকতা খুবই ভালো হোক। সবার জন্য আমার দোয়া থাকবে। সবাই, আমি যেমন স্যাটিসফাই আমার ছেলেকে নিয়ে, আপনারাও যেন আপনার সন্তানদেরকে নিয়ে এরকম স্যাটিসফাই থাকেন। ও খুবই ভালো, বারবার তার ভালো কথা বলছি আমি, কারণ সে অবশ্যই ভালো, এজন্যই বলছি। সে লেখাপড়াতেও অনেক ভালো। তার যতটুকু যা লেখাপড়া থাকে, রোজা রমজান মাস, তারপরও সে ঠিকমতো পড়াশোনা কমপ্লিট করে। ও বিভিন্ন জায়গাতে পুরস্কারও পায়। আমার ছেলের কাছেই আমি ইউটিউবিং শিখেছি। সে প্রতিনিয়ত আমাকে হেল্প করে যাচ্ছে। আমি বাহির থেকে কখনোই শিখিনি। আমি ঘরে বসেই এই ইউটিউবিং এর কাজগুলো শিখছি এবং প্রতিনিয়ত করে যাচ্ছি। আপনাদের সাপোর্ট থাকলে আমি অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমি চেষ্টা করি ভালোভাবে ভিডিও মেক করার। তারপর যদি কোনো ভুলভ্রান্তি থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ক্ষমাই হচ্ছে পরম ধর্ম। মানুষের তো ভুলভ্রান্তি থাকবেই। আমারও অনেক ভুলভ্রান্তি আছে, আপনারা ক্ষমা করে দিবেন। তো সেহরির জন্য ও রান্না করেছি, আমরা সেহরি খাচ্ছি। সেহরিতে বেশিরভাগ দুধ ভাত খাওয়া হয়, কারণ তরি তরকারি খেতে একদমই ভালো লাগে না। সেহরিতে আসলে খুব বেশি খাওয়া যায় না, এজন্য দুধ ভাতটাই বেশি খাওয়া হয়। তো আমি আজকে একটা ডেজার্ট বানাবো।
আমার ছেলের খুবই পছন্দ, ও ডেজার্ট আইটেমগুলো খুব পছন্দ করে। তো আজকে আমি সাবুর পায়েস বানাবো। সাবু খুবই অল্প পরিমাণে ছিল, তবুও আমার ছেলে যেহেতু আবদার করেছে, তো আমি ভাবলাম যে যেটুকু আছে সেটুকু দিয়েই বানিয়ে দিই। তো ও সাবুর পায়েসটা জেলো দিয়ে খেতে খুব পছন্দ করে। আমি জেলো সবসময় বাসাতেই বানাই, আর বিভিন্ন রকমের ফুড কালার কিনে রেখেছি। এক এক সময় এক এক কালার দিয়ে সেটা বানিয়ে দিই। আর আগার আগার পাউডার দিয়ে তো জেলো বানাই, খুব সহজেই হয়ে যায়। রেডিমেড জেলো বানানো রেডিমেড জেলোর চাইতে বাসায় বানানো জেলোটাই আমার কাছে ভালো লাগে এবং খুবই ইজি ওয়েতে হয়ে যায়। এজন্য আমি চেষ্টা করি বাসায় বানিয়ে দেওয়ার। পানি নিয়েছি আর কি, বাসায় যে নর্মাল তাপমাত্রার পানি, সেই নর্মাল তাপমাত্রার পানিতে আমি আগার আগার পাউডারটা গুলে নিয়েছি। ভালো করে ওখানে মিক্সড করতে হবে, তা না হলে দানা দানা থেকে যাবে। দানা থেকে গেলে আসলে ভালো হবে না, এর জন্য হ্যান্ড মিক্সের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তারপর আমি চিনি অ্যাড করেছি, চিনি তো অবশ্যই দিতে হবে। চিনিও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এটা চুলায় জাল করে নিচ্ছি। চুলায় দেওয়ার পরে ভালো করে বলক আসলে তারপরে আমি এখানে একটু ফুড কালার ইউজ করব। তো আজকে আমি রেড ফুড কালার ইউজ করছি। তো আমি এখন এখানে খুব অল্প পরিমাণে ফুড কালারটা দিয়ে দেবো, আসলে বেশি লাগে না, অল্প একটু কালার ব্যবহার করলেই চলে। একদম টুকটুকে একটা কালার চলে আসে, দেখতে অনেক ভালো লাগে। বেশি কালার ব্যবহার করার দরকার নেই। আর আমি এখানে লেবু ব্যবহার করেছিলাম। লেবু ব্যবহার করে আসলে আমার খুব একটা ভালো লাগেনি, আমার ছেলের কাছেও ভালো লাগেনি। আমি আগে যখন করতাম তখন লেবু ব্যবহার করতাম না। তো আমি একজনের দেখেছি লেবু ব্যবহার করতে, এজন্য আমি লেবু দিয়েছি, কিন্তু লেবু দিয়ে আসলে টেস্টটা ভালো আসেনি আমার কাছে, আমার কাছে ভালো লাগেনি। আপনারা ব্যবহার করে দেখতে পারেন, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ব্যবহার করবেন, কিন্তু আমার কাছে আসলে ভালো লাগেনি পার্সোনালি। তো জেলো আমি বানিয়ে নিলাম, নিয়ে একটা পাত্রে রেখে দিলাম। 10-15 মিনিট বাইরে রাখার পরে আমি ওটা ফ্রিজে রেখে দেব জমে যাওয়ার জন্য। জমে গেলে সুন্দরভাবে পিস করে কেটে নেব। তো আমি ওটা ফ্রিজে রেখে দিয়েছি। আর বললাম যে সাগুর পরিমাণ খুবই কম ছিল, সেটা দিয়ে আমি বানাচ্ছি। তো সাগু আমি পানিতে আগে ফুটিয়ে নিচ্ছি। সাগু এখনো দানা দানা আছে। সাগু যখন একদম স্বচ্ছ হয়ে যাবে, তখন মনে করে নিতে হবে যে আমার সাগুটা হয়ে গিয়েছে। স্বচ্ছ না হওয়া পর্যন্ত এটাকে জাল করতে হবে। দেখেন এখন অনেকটা স্বচ্ছ হয়ে গিয়েছে, ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে। এই অবস্থায় এখন এটাকে নামিয়ে নিতে হবে। নামানোর পরে একটা ঝাঁঝরিতে এটা ঢেলে নিতে হবে, নিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এই যে আমি একটা ঝাঁঝরি নিয়েছি, ঝাঁঝরিতে ঢেলে নিচ্ছি। এই কাজটা বেসিনে করে নেওয়াই ভালো, কল ছেড়ে দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে, যাতে সাগুটা একদম স্বচ্ছ হয়ে যায়। দেখুন কতটা স্বচ্ছ হয়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে, একদম চকচক করছে, ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। তো এখন আমি দুধ আর সাবু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। দুধটা আমার আগেই জাল করা ছিল। দুধ আর সাবু জাল করে নেওয়ার পরে দুধ আর সাবু একসঙ্গে নিয়েছি, নেওয়ার পরে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে এখন চিনি দিচ্ছি। চিনি দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে চুলায় ফুটিয়ে নিব।
আর টেস্টের জন্য আমি এখানে সামান্য একটু গুঁড়ো দুধ ব্যবহার করেছিলাম। গুঁড়ো দুধ দিলে একটু ঘন হয় আর দেখতেও অনেক ভালো লাগে, টেস্টটাও অনেক গুণ বেড়ে যায়। তো আমি চুলায় চাপিয়ে দিলাম, জাস্ট একবার ফুটিয়ে নিব, কারণ আমার দুধটাও ফুটানো আর সাগু তো আমার সিদ্ধ করাই, এজন্য আর অত বেশি জাল করার দরকার নেই। সাগুর পরিমাণটা খুবই অল্প ছিল। আর গুঁড়ো দুধ অবশ্যই একটু ব্যবহার করবেন, গুঁড়ো দুধ ব্যবহার করলে টেস্টটা খুব ভালো আসে। টেস্টের জন্যই আসলে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। তো জাস্ট একবার ফুটিয়ে নিব, ফুটিয়ে নিয়ে একটা পাত্রে আমি এটাকে ঢেলে নিব। আমি এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখে মনে হচ্ছে অনেক পাতলা, তাই না? কিন্তু এটা যখন আমি কিছুক্ষণ বাইরে রেখে গরম ভাবটা কেটে যাবে, তারপর ফ্রিজে রেখে দেব, তখন একদমই জমে যাবে। এভাবে পাতলা করে নামাতে হবে। বেশি ঘন করে নামালে এটা আরো বেশি পরিমাণে ঠিক হয়ে যাবে, তখন খেতে কিন্তু অতটা বেশি ভালো লাগবে না। আর আমি যে জেলো বানিয়ে ফ্রিজে রেখেছিলাম, এখন এটা বের করে নিয়েছি, নিয়ে একটা বাটার নাইফের সাহায্যে এটা পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কেটে নিচ্ছি, এবং এই যে এখন সুন্দরভাবে উঠে যাচ্ছে, একটু পাত্রে কিন্তু একটু লেগে নাই, খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে, অনেক সুন্দর লাগছে, তাই না? খেতেও কিন্তু অনেক মজার। বাসায় খুব সহজেই জেলো বানিয়ে নেওয়া যায়, আর ফ্রিজে বেশ কিছুদিন এটা রেখে খাওয়া যাবে। আর সাগুর পায়েসটাও আমি বের করে নিয়েছি, দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে, ঠান্ডা হয়ে একদম ঘন হয়ে গিয়েছে। এটা আপনারা নিজেদের পছন্দ মতো বিভিন্ন রকমের ফ্রুটস ব্যবহার করে আপ্যায়ন করতে পারেন। এটা ইফতারের জন্য খুবই ভালো একটা ডেজার্ট, আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন। আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আপনাদের সাপোর্ট পেলে আমি অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা। আসসালামু আলাইকুম।